এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ওপর সন্তুষ্ট ছিল না বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দলই। ছিল না পর্যাপ্ত অনুশীলনের মাঠ, অপ্রস্তুত পিচ, এমনকি অভিযোগ উঠেছিল ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের নানা সুযোগ সুবিধা নিয়েও। অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ 2024-এর আসর। তবে এবার বিশ্বকাপটা যেন মরার উপর খাড়ার ঘা হয়েছে আইসিসির। একে তো সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, দ্বিতীয়ত বাজেটের চেয়ে বেশি খরচ হওয়ায় আর্থিক ক্ষতির মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি প্রায় 160 কোটি রুপির মতো ক্ষতি হয়েছে আইসিসির। শুক্রবার কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সম্মেলনে অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী প্রাথমিকভাবে একটি খসড়া হিসেব হাতে এসেছে আইসিসির, যেখানে দেখা গেছে শুধু খরচই বেশি হয়নি, লাভের বদলে ক্ষতির পরিমাণই বেশি। এর আগে কখনোই ক্রিকেটের এত বড় ইভেন্ট আয়োজন করেনি যুক্তরাষ্ট্র, যে কারণে আগে থেকেই কিছুই প্রস্তুত ছিল না সেখানে। অস্থায়ীভাবে স্টেডিয়াম নির্মাণ করায় খরচ বেড়েছে দ্বিগুণ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিশ্বকাপের নিউ ইয়র্ক প্রজেক্ট ছিল আইসিসির ইতিহাসের সবচেয়ে খরচবহুল প্রজেক্টগুলোর একটি, যা আগেই প্রকাশ্যে এসেছিল গণমাধ্যমে। মাত্র 106 দিনে নাসাউ স্টেডিয়াম নির্মাণ করা হয়, যেখানে ভারত পাকিস্তানের মতো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আলাদা করে ড্রপিং পিচ এনে বসানো হয় নাসাউ কাউন্টি স্টেডিয়াম মাঠে, যা ছিল বেশ ব্যয়বহুল। এদিকে কদিন আগে টি-20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা, অতিরিক্ত খরচের অভিযোগে আইসিসি শীর্ষ 2 কর্মকর্তা, হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি এবং মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফার্লং পদত্যাগ করেন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।